জমে উঠেছে বগুড়া ৬ আসনের উপনির্বাচন। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। স্থানীয়রা বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। এদিকে সুষ্ঠু নির্বাচনের সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। বগুড়া ৬ আসনের উপনির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। এছাড়াও এ আসনে লড়ছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপির প্রার্থীও। বিএনপি সরকার গঠন করায় উপনির্বাচনে সাধারণ মানুষের উপর প্রভাব পড়লেও উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। প্রচার দেখেছি মাত্র 2 জন, বিএনপি এবং জামাত, এই দুটোরই প্রচার দেখেছি। বাদ বাকি কয়জন দাঁড়াচ্ছে সেটাও জানি না আর কি। আমরা এমন একজন প্রার্থীকে নির্বাচন করতে চাই যে বগুড়ার উন্নয়ন করবে এবং জনগণের উন্নয়ন করবে এবং জনগণের পাশে থাকবে। তবে মাঠ ছাড়তে নারাজ জামাতে ইসলামী। এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল। আমার যে ভোটার আছে তারা যদি আমাকে ভোট দেন এবং নতুন করে যারা হতাশ তারা যদি ভোট দেন তাহলে আমি মনে করি যে এখানে ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ। এদিকে বিএনপির প্রার্থী জানান বগুড়ার উন্নয়নে বিএনপির বিকল্প নেই। বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপিকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছে নেতাকর্মীরা। যে আগামী 9 তারিখে নির্বাচনে আপনাদের অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং এই নির্বাচনের মাধ্যমে বগুড়ার উন্নয়ন করা সম্ভব। এই নির্বাচনের মাধ্যমে আপনার এলাকার সমস্যার সমাধান সম্ভব। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা থাকবেন, জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট থাকবেন। যে ইলেকশনের যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা অ্যাড্রেস করবে ইনশাল্লাহ। যা আমরা আশা করতেছি যে আগামী নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। 12 ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনে ভোট পড়ে 71.03%। তারেক রহমান 2,16,284 ভোট পেয়ে নির্বাচিত হন। এই আসনে ভোটার 4,54,043 জন। জাহিদ হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।